আমরা করব ক্লাস 6 এর তিনটি সংখ্যার গসাগু ও লসাগু অধ্যায়ের কষে দেখি 12 এর 11 দাগ থেকে আজকে আমরা 15 দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে লসাগু গসাগু অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। যারা যারা পার্ট 1 এখনো দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো অথবা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। 11 দাগে আছে নিচের রাশিগুলির লসাগু ও গসাগু এর মান খুঁজি। তো দেখো ক থেকে ঘ পর্যন্ত এখানে 4টি রাশিমালা দেওয়া আছে। এই 4টি রাশিমালার লসাগু ও গসাগু এর মান বের করতে হবে। তো আমরা প্রথমে কয়ের দাগের এই প্রশ্নটা তুলে নেব। তো দেখো আমি কয়ের দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। কয়ের দাগের প্রশ্নে আছে 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং 60 টাকা 80 পয়সা। প্রথমে আমরা এগুলোকে পয়সায় আনবো। তাহলে আমরা লিখে নেব প্রথমে যে 6 টাকা 50 পয়সা, 6 টাকা 50 পয়সা সমান সমান এটাকে আমরা পয়সায় আনবো। ঠিক আছে, আমরা জানি 1 টাকা মানে হলো 100 পয়সা। তাহলে এখানে কত টাকা আছে? 6 টাকা। তাহলে 6 টাকা হবে 600 পয়সা প্লাস এখানে আরো 50 পয়সা আছে, তো আমরা যোগ করে দেব। তাহলে সমান সমান হয়ে যাবে 650 পয়সা। একই রকম ভাবে এটাকে আমরা পয়সায় আনবো। এখানে কত আছে? 5 টাকা 20 পয়সা। তো আমরা লিখে নেব যে 5 টাকা 20 পয়সা সমান সমান দেখো 5 টাকা মানে কত পয়সা হবে? 500 পয়সা হবে। 500 পয়সা প্লাস এখানে আছে 20, তাহলে যোগ করে দেব। তাহলে সমান সমান হয়ে যাবে 520 পয়সা। ঠিক আছে, তারপরে দেখো আছে 7 টাকা 80 পয়সা। তো আমরা লিখে নেব যে 7 টাকা 80 পয়সা সমান সমান দেখো আমরা জানি যে 1 টাকা মানে হলো 100 পয়সা। তাহলে 60 টাকা কত হবে? 700 পয়সা হবে প্লাস এখানে আরো 80 পয়সা আছে, তো আমরা যোগ করে দেব। সমান সমান হয়ে যাবে 780 পয়সা। ঠিক আছে, এবার দেখো এবার আমাদের প্রশ্নে বের করতে বলেছে যে এই রাশিমালাগুলোর লসাগু এবং গসাগু এর মান। তো যারা পার্ট 1 করেছো তার পার্ট 1-এ দেখেছো যে আমি লসাগুগুলোকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে বের করেছিলাম আর গসাগুগুলোকে আমি ভাগ পদ্ধতিতে বের করেছিলাম। তো এখানে যেহেতু লসাগু গসাগু দুটোই বের করতে হবে, তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করেই লসাগু এবং গসাগু এর মান বের করে নেব। ঠিক আছে, তো আমি লিখে নিচ্ছি। এখানে কত আছে? 650 আছে, 520 আছে আর আছে 780। আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে আমরা এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা দিয়ে এই সবগুলোকে ভাগ যায়। যদি বলো কেন, দেখো যেহেতু আমরা উৎপাদকে বিশ্লেষণ করেই এখান থেকেই আমরা গসাগু লসাগু বের করব, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে সবগুলোকে ভাগ যায়, কারণ ওই সংখ্যাটা গসাগুর ঘরে পড়বে। বুঝলে? তো আমি প্রথমে 10 দিয়ে ভাগ করে ছোট করে দিচ্ছি। তাহলে এখানে আসবে 65, এখানে হবে 52 আর এখানে হবে 78। তাহলে 10 দিয়ে সবগুলোকে ভাগ গেল। একই রকমভাবে আমাদের আরও সংখ্যা খুঁজতে হবে যে কোন সংখ্যাটা দিয়ে এই সবগুলোকে ভাগ যায়। তাহলে 13 দিয়ে এই সবগুলো সংখ্যাকে ভাগ যায়। 13 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 5 তেরং 65, 4 তেরং 52 আর 6 তেরং কত হবে? 78। ঠিক আছে, এবার দেখো 5 4 6। এবার দেখতে হবে যে এই 5 4 6 এমন কোন সংখ্যা আছে যে এই সবগুলো সংখ্যাকে ভাগ যায়। তো আমরা জানি এমন কোনো সংখ্যা নেই যে 5 4 6 এই সবগুলো সংখ্যাকে ভাগ যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 আর 6 এই দুটো সংখ্যা কিন্তু ভাগ যাবে। তাহলে এই দুটো সংখ্যা কত দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে ভাগ যাবে। তো 5কে ভাগ যাবে না, 5 5ই থাকবে। 4কে ভাগ করলে আসবে 2 দুগুণে 4, 2 দিয়ে 6কে ভাগ করলে আসবে 3 দুগুণে 6। এরপর দেখা হচ্ছে 5 2 3। তাহলে এটা এমন কোনো সংখ্যা নেই যে 5 2 3কে ভাগ যাবে। যখন ভাগ যাবে না তখন আমরা ভাগ বন্ধ করে দেব। এবার আমরা লিখে নেব যে সুতরাং 650, 520 এবং 780 এর গসাগু। প্রথমে আমরা গসাগুটা বের করব। দেখো গসাগুটা কি? দেখো গসাগু মানে এখানে যে সংখ্যাটা দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগিয়েছে সেটাকে নেব। তাহলে 10 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগিয়েছে, আমরা এখানে 10কে নেব গুণন। দেখো 13 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগিয়েছে, আমরা 13 নেব। কিন্তু আমরা 2কে নিতে পারবো না, কারণ 2 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ যায়নি। এখানে 2 দিয়ে শুধু 4 আর 6কে ভাগিয়েছে, তাহলে 2কে নেওয়া যাবে না। কারণ যদি এই সংখ্যাটা সবগুলো সংখ্যাকে ভাগ যেত তাহলে আমরা 2কে নিতে পারতাম। বুঝলে? তাহলে আমরা 10 আর 13টাকেই নেব। তাহলে গুণ করে দিলে আসবে 130 আর এটা হবে পয়সা।
কারণ আমরা সবগুলো পয়সাতে নিয়ে এসেছিলাম। তাহলে 130 পয়সা মানে কত? 1 টাকা, 1 টাকা 30 পয়সা। কারণ আমরা জানি 1 টাকা মানে হলো 100 পয়সা, আর এখানে আরও আছে 30 পয়সা, তাহলে হয়ে যাচ্ছে 130 পয়সা। এরপর আমরা বের করব লসাগু। 650, 520 এবং 780 এর লসাগু সমান সমান, দেখো লসাগু মানে কি, আমরা এই সবগুলো সংখ্যাকে গুণ করে দেব। 10 গুণন 13 গুণন 2 গুণন 5 গুণন 2 গুণন 3, সবগুলো সংখ্যাকে গুণ করে দেবো। তাহলে এখানে হয়ে যাবে 130। 130কে যদি আমরা একবারে গুণ করছি, এখানে 5 দুগুণ 10, 130কে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 1300। 1300কে যদি আবার 3 দুগুণে 6, 1300কে যদি 6 দিয়ে গুণ করি, 0 0 3 6 18, 8 হাতে 1, 6 6 7, তাহলে হয়ে যাচ্ছে 7800, এটা হয়ে যাবে পয়সা। এবার এটাকে আমরা টাকা কিভাবে আনবো? দেখো 7800কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে সেটা টাকা চলে আসবে। তাহলে 100 দিয়ে যদি ভাগ করে দেখো কত হয়। 100 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের প্রথমে 7 বার দিতে হবে। 7 বার দিলে কত হবে? 700। তারপর এখান থেকে বিয়োগ করলে হবে 80, শূন্য কাটবো, 8 বার দিলে হয়ে যাবে 800। তাহলে কত হয়ে যাচ্ছে? 78। তাহলে হবে 78 টাকা। ক্ষয়ের দাগে আছে 2 মিটার 28 সেমি, 3 মিটার 42 সেমি, 4 মিটার 56 সেমি। তো আমি ক্ষয়ের দাগের এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি ক্ষয়ের দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 2 মিটার 28 সেমি, 3 মিটার 42 সেমি, 4 মিটার 56 সেমি। এবার আমি এই প্রশ্নটাকে তুলে নিয়েছি, এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে আনবো। তো দেখো মিটার থেকে সেন্টিমিটারে কিভাবে আনবো। দেখো আমরা সকলে নিয়মটা জানি যে কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেমি, মিলি। অর্থাৎ কিলোমিটার থেকে যদি আমরা মিলিমিটারের দিকে যাই, অর্থাৎ যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে আমাদের 10 দিয়ে গুণ করে যেতে হবে। আর যদি আমরা মিলিমিটার থেকে কিলোমিটারের দিকে যাই, অর্থাৎ যদি ডান দিক থেকে বাঁ দিকে যাই তাহলে আমাদের 10 দিয়ে ভাগ করে আসতে হবে। ঠিক আছে, তো এবার কোথায় আছে? এটা মিটারে আছে। মিটার থেকে কোথায় যাব? সেন্টিমিটার, তাই তো? মিটার থেকে যখন সেন্টিমিটারে যাব তার মানে কোন দিকে যাচ্ছি? মিটার থেকে সেন্টিমিটার মানে কি এই দিকে যাচ্ছি, অর্থাৎ আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি। তাহলে এই দিকে যাওয়া মানে কি আমাদের 10 দিয়ে গুণ করে যেতে হবে। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে আসতে হলে কয়টা ঘর অতিক্রম করতে হয়? একটা ঘর, দুটো ঘর, তার মানে দুটো ঘর অতিক্রম করে এখানে আসতে হয়। তার মানে আমরা দুটো 10 দিয়ে গুণ করবো। দুটো 10 মানে কি? 10 10 100, অর্থাৎ আমরা 100 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেটা সেন্টিমিটারে চলে আসবে। এবার আমি লিখে নিচ্ছি 2 গুণন 100। তাহলে 100 দিয়ে গুণ করলে আমাদের এটা কি চলে আসবে? সেন্টিমিটার চলে আসবে। প্লাস এখানে আরও কত আছে? 28 সেন্টিমিটার সমান সমান, তাহলে এখানে হয়ে যাবে 200 প্লাস এখানে হয়ে যাবে 28 সেন্টিমিটার সমান সমান 228 সেন্টিমিটার। এরপরে কত আছে? 3 মিটার 42 সেন্টিমিটার। তো লিখে নিচ্ছি 3 মিটার 42 সেন্টিমিটার সমান সমান, দেখো আমরা জানি যে এটাকে আমাদের 100 দিয়ে গুণ করলে সেটা মিটার থেকে সেন্টিমিটার চলে যাবে, তাই তো? তাহলে 3 মিটারকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে সেটা সেন্টিমিটারে চলে যাবে। তাহলে এখানে লিখে নেবো সেন্টিমিটার, প্লাস এখানে আরও 42 সেন্টিমিটার আছে সমান সমান, তাহলে এখানে গুণ করলে কত আসবে? 300 সেন্টিমিটার প্লাস হলো 42 সেন্টিমিটার। তাহলে আমি যোগ করে দিচ্ছি, এটা হয়ে যাবে সেন্টিমিটারে সমান সমান হয়ে যাবে 342 সেন্টিমিটার। তারপর দেখো কত আছে? 4 মিটার 56 সেন্টিমিটার। তো লিখে নিচ্ছি 4 মিটার 56 সেন্টিমিটার। তাহলে সমান সমান আমরা 4কে যদি আমরা এখানে 100 দিয়ে গুণ করি তাহলে মিটারটা চলে যাবে সেন্টিমিটারে। তাহলে 100 দিয়ে গুণ করছি, মিটারটা চলে যাবে সেন্টিমিটার, প্লাস এখানে আছে 56 সেন্টিমিটার। তাহলে সমান সমান যদি আমরা গুণ করে দিই এখানে হয়ে যাবে 400, আর এখানে আছে 56, তাহলে যোগ করে দেবো এত সেন্টিমিটার, তাহলে সমান সমান হয়ে যাবে 456 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা উৎপাদক বিশ্লেষণ করে গসাগু লসাগুটা বের করব। 228, 342 এবং 456কে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো আমি সংখ্যাগুলো নিয়ে নিচ্ছি, 228, 342, 456 আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো যেহেতু আমরা উৎপাদকে বিশ্লেষণ করেই লসাগু গসাগু বের করব, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে এই সবগুলোকে ভাগ যায়। তো আমি প্রথমে 2 নিচ্ছি, 2 দিয়ে সবগুলোকে ভাগ যায়, এখানে হবে 114, আর 2 দিয়ে ভাগ করলে আসবে 171, আর 2 দিয়ে ভাগ করলে আসবে 228। ঠিক আছে, একই রকমভাবে আমরা আবার এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা দিয়ে এই সবগুলোকে ভাগ যায়। তো 3 দিয়ে ভাগ করব,
3 দিয়ে ভাগ করলে আসবে 38, 3 দিয়ে ভাগ করলে আসবে 57, আর 3 দিয়ে ভাগ করলে আসবে 76। ঠিক আছে, এরপরে কিন্তু 3 দিয়ে আর ভাগ যাবে না। এরপর কত যাবে, তোমরা 4, 5 এরকম করে দেখবে, কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, একবারে যাবে 19 দিয়ে ভাগ। ঠিক আছে, 19 দুগুণে 38 হয়, 3 19 হয় 57, আর 4 19 হয় 76। এরপর দেখো 2 3 7, এমন কোনো সংখ্যা নেই যে এই 2 3 7 মানে এই তিনটা সংখ্যাকে ভাগ যাবে। যখন তিনটা সংখ্যাকে ভাগ যাবে না তখন আমরা দেখবো যে দুটো সংখ্যাকে ভাগ যায় কিনা। ঠিক আছে, এবার দেখো এখানে আছে 2 3 4, তাহলে এমন কোনো সংখ্যা নেই যে এই তিনটাকে ভাগ যাবে। তখন আমরা কি করব, দুটো সংখ্যাকে ভাগ করব। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করছি, 2 অক্ষে 2, 3 কে ভাগ যাবে না, 3 3ই থাকবে, 2 দিয়ে এটা ভাগ করলে আসবে 2 দুগুণে 4। তারপর দেখো হচ্ছে 1 3 2, তাহলে এখানে এমন কোনো সংখ্যা নেই যে এই সবগুলোকে ভাগ যাবে। ঠিক আছে, তো আমরা তখন কি করব, ভাগটা বন্ধ করে দেব। তো আমরা লিখে নেব যে সুতরাং যে 228 সেমি, 342 সেমি এবং কত আছে 456 সেমি। ঠিক আছে, এর এর গসাগু সমান সমান। তো আমরা গসাগুটা কিভাবে বের করব, গসাগু মানে যে সংখ্যাটা দিয়ে সবগুলোকে আমরা ভাগ করতে পেরেছি সেই সংখ্যাটাকে নেব। তাহলে 2 দিয়ে ভাগ করতে পেরেছি সবগুলো সংখ্যাকে, 3 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করতে পেরেছি, আবার 19 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করতে পেরেছি। তো এই তিনটাই হবে, এই 2কে আমরা নিতে পারবো না, কারণ 2 দিয়ে শুধু এই দুটো সংখ্যাকে ভাগ গিয়েছে, 3কে ভাগ যায়নি, তাই আমরা 2কে নিতে পারবো না। এবার আমরা সবগুলো সংখ্যা গুণ করে দেবো, তাহলে 3 দুগুণে 6, 6 দিয়ে আমরা 19কে গুণ করব। 19কে যদি 6 দিয়ে গুণ করি, 6 নং 54, 4 হাতে থাকবে 5, 6 অক্ষে 6 আর 5 হবে 11, তাহলে হয়ে যাবে 114। আর এগুলো কি হবে, সেমি হবে, কারণ এগুলো আমরা সবগুলো সেমিতে নিয়ে এসেছি। এবার আমরা সেমি থেকে আবার মিটারে কিভাবে যাব, দেখো সেমি থেকে মিটারে আসতে হলে, দেখো সেমি আছে এখানে, তাহলে সেমি থেকে যখন আবার মিটারে যাব, অর্থাৎ আমরা যদি ডান দিক থেকে বাঁ দিকে যাই তাহলে আমাদের 10 দিয়ে ভাগ করে যেতে হবে। তাহলে সেমি থেকে মিটারে যেতে হলে কয়টা ঘর যেতে হবে, একটা ঘর, দুটো ঘর যেতে হবে। তাহলে এখান থেকে এখানে আসা মানে একটা 10, এখান থেকে আসা মানে আরেকটা 10, তাহলে 10 10 100, 100 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, বুঝলে। তাহলে আমরা যদি 114 সেমিকে 100 দিয়ে ভাগ করে দেই তাহলে সেটা কিন্তু মিটারে চলে যাবে। তাহলে আমি ভাগ করে দিচ্ছি, 114কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে একবার দেবো, তাহলে হয়ে যাবে 100 বিয়োগ করলে যাবে 14। ঠিক আছে, এই ভাগফলটা হবে মিটার আর এই ভাগশেষটা হবে সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 114 সেমিকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি হয়ে যাবে 1 মিটার 14 সেন্টিমিটার। এবার আমরা লসাগুটা বের করবো, তাহলে লিখে নেবো যে সুতরাং লসাগু সমান সমান, লসাগু মানে কি, এই সবগুলো সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে কত আছে, 2 আছে, 3 আছে, 19 আছে, 2 আছে, আমরা 1কে লিখবো না। ঠিক আছে, 1কে লেখা যায় কথা, না লেখা একই কথা। তাহলে সমান সমান, এবার আমরা সবগুলো সংখ্যা গুণ করব। তাহলে সবগুলো সংখ্যাকে গুণ করার আগে দেখো এই তিনটা কিন্তু আমরা গুণ করেছিলাম, এই তিনটা গুণ করে হয়ে যায় 114। তাহলে এই তিনটা গুণ করলে 114, 114কে আমরা কত দিয়ে গুণ করবো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মানে 114কে আমরা 12 দিয়ে গুণ করে দিলেই এই গুণফলটা বেরিয়ে যাবে। 4 দুগুণে 8, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, এক ঘর কাটবো, 4 অক্ষে 4, 1 অক্ষে 1, 1 অক্ষে 1, তাহলে এখানে হবে 8, এখানে হবে 6, এখানে হবে 3, আর এখানে 1, মানে 1368 সেন্টিমিটার। ঠিক আছে, এবার 1368 সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে সেটা হয়ে যাবে মিটারে। তাহলে 1368কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, প্রথমে আমরা একবার দিব, একবার দিলে হবে 100, বিয়োগ করে দিলে কত আসবে 36। তো এখান থেকে আমরা 8 কাটবো, 3 বার দিলে হবে 300, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 68। তাহলে এটা হবে মিটার আর এটা হবে সেন্টিমিটার। তাহলে আমরা লিখব যে 13 মিটার 68 সেন্টিমিটার। তো এটাই হবে অ্যান্সার। গয়ের দাগে আছে 3 লিটার, 600 মিলিলিটার, 4 লিটার, 800 মিলিলিটার, 6 লিটার। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার আমরা লিটারটাকে আমরা মিলিলিটারে আনবো। ঠিক আছে, তো আমরা প্রথমে তুলে নেব যে 3 লিটার 600 মিলিলিটার, 3 লিটার 600 মিলিলিটার। তোমাদেরকে যেভাবে আমি দেখালাম যে মিটার থেকে সেন্টিমিটার যেতে হয়, মানে সেই নিয়মটা, কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেমি মিলি, সেই নিয়মটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে 1 লিটার মানে হয় 1000 মিলিলিটার। অর্থাৎ আমরা 3কে যদি আমরা 1000 দিয়ে গুণ করে দেই তাহলে সেটা মিলিলিটারে যাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখো এই মিটার মানেই কিন্তু লিটার। ঠিক আছে, মিটার মানেই লিটার।
তাহলে লিটার আছে, এখান থেকে আমরা যাব কি মিলিলিটারে যাব। তো লিটার থেকে মিলিলিটার মানে এই দিকে যেতে হবে, আর এই দিকে যাওয়া মানে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কয়টা ঘর যেতে হবে? একটা ঘর, দুটো ঘর, তিনটা ঘর যেতে হবে। অর্থাৎ 3টা 10 মানে কি 1000। তাহলে 3টা 10 মানে 1000, সেই জন্য আমরা 1000 দিয়ে গুণ করেছি, তাই লিটারটা মিলিলিটার হয়ে যাবে, মিলিলিটার। প্লাস এখানে আছে 600 মিলিলিটার সমান সমান এখানে হয়ে যাবে 3000 মিলিলিটার, প্লাস এখানে আছে 600, তো আমরা যোগ করে দেব মিলিলিটার। তাহলে সমান সমান হবে যে 3600 মিলিলিটার। তারপরে কত আছে? 4 লিটার, 4 লিটার 800 মিলিলিটার। তো আমি লিখে নিচ্ছি 4 লিটার 800 মিলিলিটার, 4 লিটার 800 মিলিলিটার সমান সমান। তাহলে আমরা কি করব, এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করে দেই, তাহলে লিটারটা কি হয়ে যাবে? মিলিলিটার হয়ে যাবে, মিলিলিটার। প্লাস এখানে আরও আছে 800 মিলিলিটার সমান সমান। এবার আমরা যোগ করে দেবো। দেখো এখানে হবে 4000 যোগ হয়ে যাবে 800, 4000 যোগ হবে 800, মানে এখানে 4 দিয়ে এটাকে গুণ করলে হয়ে যাবে 4000, আর এখানে আসে 800 মিলিলিটার। তো আমি যোগ করে দেব, তাহলে হয়ে যাবে 4800 মিলিলিটার। তারপরে কত আছে? তারপরে আছে 6 লিটার। তাহলে আমরা লিখে নেব 6 লিটার সমান সমান। তাহলে আমরা কি করব, 6কে আমরা 1000 দিয়ে গুণ করে দেব। তাহলে 1000 দিয়ে গুণ করে দিলে সেটা মিলিলিটার হয়ে যাবে। তাহলে সমান সমান, তাহলে হয়ে যাবে 6000 মিলিলিটার। এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে কি কি আছে? 3600 আছে, তারপর আছে 4800 আছে, তারপর কত আছে? 6000 আছে। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেব। দেখো প্রথমে আমরা 100 দিয়ে ভাগ করে ছোট করে দেব। তাহলে আমরা জানি যে 100 দিয়ে এটাকে ভাগ করলে এখানে আসবে 36, 100 দিয়ে ভাগ করলে আসবে 48, 100 দিয়ে ভাগ করলে হবে 60। এবার আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি ভাগ করি এখানে আসবে 18, 2 দিয়ে ভাগ করলে আসবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে ভাগ করলে আসবে 30। এরপরে দেখো আমরা আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি এটা ভাগ করি 9 দুগুণে 18, 2 দিয়ে ভাগ করলে আসবে 12, আর 2 দিয়ে ভাগ করলে আসবে 15। এরপর কিন্তু আর 2 দিয়ে ভাগ যাবে না। এবার আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে আসবে 3 তিরিক্ষা 9, 3 4 12, 3 5 হবে 15। এরপর দেখো 3 4 5 এমন কোনো সংখ্যা নেই যে এইখানে এই সংখ্যাগুলোকে ভাগ যাবে, মানে 4কে 2 দিয়ে ভাগ যায়, কিন্তু এখানে একটা ভাগ করে লাভ নেই। মানে এখানে 3টা সংখ্যার মধ্যে তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে 3টা সংখ্যার মধ্যে কমপক্ষে যেন দুটো সংখ্যাকে ভাগ যায়। তো এখানে তো কমপক্ষে দুটো সংখ্যাকে ভাগ যাবে এমন কোনো সংখ্যাই নেই, তাই না? যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3কে ভাগ যাবে, 4কে যাবে না, 5কে যাবে না। আবার 4 দিয়ে ভাগ করলে 4কে যাবে, 3কে যাবে না, 5কে যাবে না। 5 দিয়ে ভাগ করলে শুধু 5কে ভাগ যাবে, কিন্তু এই দুটোকে যাবে না। তো সেক্ষেত্রে আমরা ভাগ করবই না। সবসময় মাথায় রাখবে যে এখানে যে যতগুলো সংখ্যায় দেওয়া থাকুক কমপক্ষে যেন দুটো সংখ্যাকে ভাগ যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আর ভাগ করব না। তাহলে লিখব সুতরাং 3600, 4800 ও লিখব 6000 এর গসাগু সমান সমান। তাহলে দেখো গসাগু মানে বলেছিলাম যে সংখ্যাটা দিয়ে আমরা সবগুলো সংখ্যাকে ভাগ করতে পারবো সেটাকে আমরা গসাগুর ঘরে লিখব। তাহলে 100 হবে, 2 দিয়ে আবার এই সবগুলোকে ভাগ করতে পেরেছি তাই 2 হবে, আবার এই 2 দিয়ে সবগুলোকে ভাগ করতে পেরেছি তাহলে এই 2 হবে, আবার 3 দিয়ে এই সবগুলো সংখ্যাকে ভাগ করতে পেরেছি, তাই তো? তাহলে 3ও হবে। তাহলে সমান সমান সবগুলো সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে এখানে হয়ে যাবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দিয়ে যদি আমি 1কে গুণ করি তাহলে হয়ে যাবে 1200 মিলিলিটার। তো মিলিলিটার থেকে যখন আমরা লিটারে আনবো একই রকমভাবে আমরা কি করব, এখানে যেরকম 1000 দিয়ে গুণ করেছিলাম এবার উল্টোভাবে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে সেটা লিটারে চলে আসবে। তো আমি 1200কে 1000 দিয়ে ভাগ করে দেখাচ্ছি। 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে একবার দিলে হবে 1000, তাহলে বিয়োগ করলে কত আসবে 200, তাহলে এটা হবে লিটার আর এটা হবে মিলিলিটার। সবসময় মনে রাখবে ভাগফলটা হবে লিটারে আর নিচেরটা ভাগশেষটা হবে মিলিলিটারে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে নেব যে 1 লিটার 200 মিলিলিটার। এবার আমরা কি বের করব, লসাগুটা বের করব। তাহলে লিখে নেব যে সুতরাং লসাগু সমান সমান, লসাগু মানে কি এই সবগুলো সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে এখানে আছে 100 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 4 গুণন 5, তাহলে সবগুলো সংখ্যা গুণ করব। এর মধ্যে দেখো 102 আর 3 এই 4টা সংখ্যাকে আমরা গুণ করেছি। 102 2 3 এই 4টা সংখ্যাকে গুণ করে হয়েছে 1200। তাহলে তার সঙ্গে আমরা গুণ করব কত, 4 5 20,
20 দিয়ে যদি আমি 3 গুণ 60, তখন 60 গুণ করব, তাহলে 1200-র সঙ্গে আমরা 60 গুণ করে যেটা পাবো সেটা হবে এই সবগুলো সংখ্যার গুণফল। 0 0 0 0 এক ঘর কাটবো, 6 0 0 6 0 0 6 2 12 2 হাতে 1 6 4 7, তাহলে হয়ে যাবে 7000 72,000 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে 72,000 এটা মিলিলিটার হবে, মিলিলিটার। তো এবার 72,000-কে একই রকমভাবে যদি আমরা 72,000-কে একই রকমভাবে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে সেটা কিন্তু লিটারে চলে আসবে। তাহলে 1000 দিয়ে যদি ভাগ করি, ভাগ মানে কিন্তু কাটাকাটি একই ব্যাপার। তো 1000 দিয়ে যদি ভাগ করি, 3টা শূন্য কেটে যাচ্ছে, থাকবে 72 লিটার। ঘয়ের দাগে আছে 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, 2 ঘন্টা 42 মিনিট। তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, 2 ঘন্টা 42 মিনিট। তো এবার আমি এই প্রশ্নটা এখানে তুলে নিয়েছি। এবার আমরা কি করব, ঘন্টা মিনিট এগুলোকে সেকেন্ডে আনবো। তো এখানে 6 ঘন্টা আছে, তো আমরা জানি, আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি, আমরা জানি যে 1 ঘন্টা মানে হলো, আমরা কি করব, ঘন্টাটাকে সেকেন্ডে আনবো। আমরা কিভাবে আনবো, যে 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট, তাই তো। এবার 60 মিনিটকে যদি আমরা সেকেন্ডে আনি, তাহলে কিভাবে লিখবো, দেখো 60 মিনিটকে আমরা এভাবে লিখতে পারি 60 × 1 মিনিট, তাই না, 60 অক্ষে 60ই হবে। তাহলে 60 গুণন 1 মিনিট মানে কত সেকেন্ড, 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে 60কে যদি আমরা গুণ করি, তাহলে হবে 3600 সেকেন্ড। তাহলে বুঝলে যে 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড। তাহলে এখানে কয় ঘন্টা আছে, 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা কত হবে, 1 ঘন্টা যদি 3600 সেকেন্ড হয়, 6 ঘন্টা হবে 3600-কে 6 দিয়ে গুণ করে যা হবে সেটা হবে 6 ঘন্টা তত সেকেন্ড হবে, বুঝলে। তাহলে 6 ঘন্টার জায়গায় আমরা লিখবো যে 3600 গুণন 6, তাহলে এটা কি হবে, সেকেন্ড হবে, সেকেন্ড। প্লাস আমরা লিখবো এই মিনিটটাকে আমরা সেকেন্ডে আনবো। দেখো 1 মিনিট মানে আমরা জানি কি, 1 মিনিট মানে আমরা জানি 60 সেকেন্ড। তাহলে এখানে কয় মিনিট আছে, 4 মিনিট। তাহলে 4 মিনিট মানে কত সেকেন্ড, তাহলে 60 গুণন 4 হবে। তাহলে আমরা লিখবো যে 60 গুণন 4 সেকেন্ড। প্লাস এখানে কত আছে, এখানে আছে 30 সেকেন্ড। তো এবার আমরা এই সবগুলো গুণ করে দেবো। তাহলে 0 0 6 দিয়ে গুণ করছি, 6 6 36, 6 হাতে 3, তাহলে 6 দিয়ে যদি 3কে গুণ করি, 3 6 18, 19 20 21, তাহলে হয়ে যাবে 21,600। প্লাস এখানে হবে 4 6 24 মানে 240, আর এখানে হবে 30। তো সবগুলোকে আমরা যোগ করে দেব এত সেকেন্ড। তো আমি যদি যোগ করি, এখানে আছে 21,600, আর আছে 240, আর আছে 30। তো সবগুলোকে যোগ করছি, 0 7, আর এখানে হবে 8, আর এখানে হবে 1 2, মানে 21,870 সেকেন্ড, বুঝলে। তারপরে কি আছে, 2 ঘন্টা 42 মিনিট। তো আমি লিখে নিচ্ছি 2 ঘন্টা 42 মিনিট সমান সমান, আমি নিচে লিখছি, ঠিক আছে। তো 2 ঘন্টা মানে কত লিখবো, দেখো 1 ঘন্টা মানে আমরা জানি যে 3600 সেকেন্ড। তাহলে 2 ঘন্টা হবে কি, 3600-কে আমরা 2 দিয়ে গুণ করে দিয়ে যেটা পাবো সেটা, প্লাস এখানে আছে দেখো 42 মিনিট, মানে 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড। তাহলে 42 মিনিট কত হবে, তাহলে 42 গুণন 60, যত হবে তত সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে গুণ করে দিচ্ছি, তাহলে 0 0 6 2 12 দিয়ে হতে হবে 1, 3 2 6 আর 7, যোগ এখানে আমরা গুণ করে দেবো যে 60-কে 42 দিয়ে, 2 0 0 6 2 12, আর 4 0 0 4 6 হবে 24, তাহলে হবে 0 2 5 2, মানে 2520। এটা আর এটা আমরা যোগ করে দেবো, তাহলে সেকেন্ডে চলে আসবে। তাহলে যোগ করে দিলে কত আসবে, যোগ করে দিলে আসবে 0 2, এখানে হবে 7, আর এখানে হবে 9। তাহলে এই দুটো যোগ করে দিলে হবে 9720 সেকেন্ড। এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করব, এখানে সংখ্যাগুলো কি কি আছে, তাহলে সংখ্যাগুলো আছে 21,870, আর আছে 9720। এটাকে কি করব, আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা প্রথমে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যে সংখ্যাটা দিয়ে এই দুটোকেই ভাগ যায়, ঠিক আছে। তো আমরা প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে হয়ে যাবে 10,935 হবে, আর এখানে 2 দিয়ে ভাগ করলে আসবে 4,860। আবার একই রকমভাবে আমরা দেখব 2 দিয়ে যায় কিনা, 2 দিয়ে যাবে না, 5 দিয়ে করেছি একবারে, 5 দিয়ে যাবে। 5 দিয়ে করলে আসবে 2187, আর 5 দিয়ে এটাকে ভাগ করলে হবে 972। আবার একই রকমভাবে আমরা 3 দিয়ে ভাগ করবো। এবার 3 দিয়ে ভাগ করবো, কারণ 5 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ করলে আসবে এখানে 729, আর 3 দিয়ে এটাকে ভাগ করলে আসবে 324। এবার আমরা আবার 3 দিয়ে ভাগ করব। দেখো 3 দিয়ে যদি ভাগ করি, 3 দুগুণে হবে 6, 7 মানে 12 হলো, 3 4 12, আর 3 3 9,
আবার 3 দিয়ে এটাকে ভাগ করব, 3 অক্ষে 3, 0, 3 8 24। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা আবার 3 দিয়ে ভাগ করব, যতক্ষণ পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করব। 81 হবে, আর 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 6 18। এটাকে আমরা আবার 3 দিয়ে ভাগ করব, 3 2 6, 3 7 21, আর 3 অক্ষে 3, 3 2 6। এটাকে আমরা আবার 3 দিয়ে ভাগ করব, 3 9 27, আর 3 4 12। এরপর কিন্তু 9 আর 4 এমন কোনো সংখ্যা নেই যে ভাগ যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ভাগটা বন্ধ করে দেব। তো আমরা লিখে নেব যে 21870, 9720 এর গসাগু সমান সমান, গসাগু মানে কি বলেছিলাম, যে সংখ্যাটা দিয়ে সবগুলোকে ভাগ গিয়েছে। 2 দিয়ে সবগুলো সংখ্যা ভাগ গিয়েছে, তাই আমরা 2কে নেব। 5 দিয়ে সবগুলো ভাগ গিয়েছে, 5কে নেব। 3কে নেব, আবার এই 3 দিয়েও ভাগ গিয়েছে, এই 3কে নেব, এই 3কেও নেব, এই 3কেও নেব, আবার এই 3কেও নেব, ঠিক আছে। তাহলে কটা 3 আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। এই সবগুলো সংখ্যাকে আমরা গুণ করে দেবো, তাহলে কত হয়, 5 দুগুণে 10। 10 দিয়ে যদি আমি 3কে গুণ করি 30, 30 দিয়ে 3কে গুণ করলে আসবে 90, 90 দিয়ে 3কে গুণ করলে আসবে 270, 270কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 0 0, 3 7 21, 1 হাতে থাকবে 2, 3 2 6 7 8, 810। এটাকে যদি আমরা আবার 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 0 0, 3 অক্ষে 3, আর 3 8 হবে 24, তাই তো, 3 8 24। তাহলে হয়ে যাবে 2430। তাহলে এটা কি হবে, এটা হবে সেকেন্ড। এবার দেখো এই 2330 সেকেন্ডকে যদি আমরা মিনিটে আনি তাহলে এটাকে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। তো 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 2330কে 60 দিয়ে ভাগ করলে কত হবে, যদি 4 বাদ দিই 4 6 হবে 24, মানে 240। তাহলে বিয়োগ করে দিলে কত আসবে, এখান থেকে 3 0 কেটে নেব। তাহলে দেখো আমরা সেকেন্ড দিয়ে যখন সেকেন্ডকে ভাগ করব তখন এটা কিন্তু যে ভাগফলটা আসবে সেটা কিন্তু মিনিট হয়ে যাবে। তাহলে আমরা লিখে নেব যে 4 মিনিট, 4 মিনিট কত সেকেন্ড হবে, এই ভাগশেষটা হবে সেকেন্ড, 4 মিনিট 30 সেকেন্ড। তো দেখো আমাদের গসাগু বের করা শেষ, এবার আমরা লসাগু বের করব। লসাগু মানে কি, আমরা এই সবগুলো সংখ্যাকে গুণ করব, তাই তো। আর দেখো এখান থেকে যে এই পর্যন্ত সংখ্যার গুণ কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 2430, মানে এটা আমরা বের করেছিলাম। তার সঙ্গে যদি 4 নং 36 গুণ করে দিই, যা আসবে সেটা হবে আমাদের লসাগু। তো এটা আমি পরের পেজে করছি। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 21870, 9720 এর লসাগু সমান সমান এই সবগুলো সংখ্যার গুণফল সমান সমান। দেখো এখান থেকে এই পর্যন্ত সংখ্যার গুণফল ছিল 2430, তার সঙ্গে আমরা গুণ করব 4 নং 36। তো গুণ করে দেখি কত হয়। তো গুণফলটা আমি এখানে করছি, 2430-এর সঙ্গে 36 গুণ করব। 6 0 0, 3 6 18, 8 হাতে থাকবে 1, 4 6 24, আর 1 25, এর 5 হাতে থাকবে 2, 6 2 12, 13 14, এক ঘর কাটবো। 3 0 0, 3 3 9, 3 4 12, 12 2 হাতে হবে 1, 3 2 6, আর হাতের একে হবে 7, তাহলে 0 8, এখানে হবে 14, 6 আর একে হবে 7, আর এখানে হবে 8। এখানে হবে কত, 87,480, এটা হবে সেকেন্ড। তো এবার এই সেকেন্ডকে যদি আমরা মিনিটে নিতে যাই তাহলে আমাদেরকে 60 দিয়ে ভাগ করতে হবে। তো আমি ভাগ করে দিচ্ছি 60 দিয়ে। তো দেখো প্রথমে আমরা 1 বার দিব, 1 বার দিলে হবে 60, বিয়োগ করলে এখানে হবে 7, আর এখানে হবে 2, 4 কেটে নেব। তো আমরা যদি 4 বার দিই তাহলে 4 6 24 হবে, মানে 240। 5 বার দিলে বেশি হয়ে যাবে, 4 বার দিব, 4 বার দিলে হবে 240, বিয়োগ করলে হবে 4, এখানে হবে 3। তো আমরা 8 কেটে আনবো। তো আমরা যদি 5 বার দিই তাহলে 5 6 30, 6 বার দিলে হবে 6 6 36, বেশি হয়ে যাবে, তাহলে 5 বার দিলে হবে 300। তাহলে এখানে হবে 8, আর এখানে হবে 4, এখান থেকে 0 কাটবো। তাহলে আমরা 8 বাদ দিলে হবে 6 8 48, মানে 480। তাহলে দেখো এটা সেকেন্ড ছিল, সেকেন্ড দিয়ে সেকেন্ডকে ভাগ করলে ভাই ভাগফলটা চলে আসবে মিনিটে, ঠিক আছে। এবার দেখো এই মিনিটটাকে আমরা কি করব, ঘন্টায় আনবো। তাহলে 1458, এটাকে যদি আমরা ঘন্টায় আনি তাহলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। যদি দেখো আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে 3 সংখ্যা ধরতে হবে, কারণ 2 সংখ্যা দিলে ছোট হয়ে যাবে। তো আমরা যদি 3 বার দিই বেশি হয়ে যাবে, 2 বার দিলে হবে, 2 বার দিলে হবে 120, বিয়োগ করলে আসবে 5, এখানে হবে 2। তো এখান থেকে আমরা 8 কেটে আনবো। তো এবার যদি আমরা এখানে 4 বার দিই 240, 5 বার দিলে বেশি হয়ে যাবে, 4 বার দিলে হবে 200, 200 হবে 40, তাহলে বিয়োগ করলে কত আসবে 8, আর এখানে আসবে 1। অর্থাৎ এটা হয়ে যাবে ঘন্টা। মিনিট দিয়ে মিনিটকে ভাগ করলে এই ভাগফলটা হবে ঘন্টা, আর এটা হবে ভাগশেষটা হবে মিনিট, অর্থাৎ 24 ঘন্টা 18 মিনিট। তাহলে লিখে নেব 24 ঘন্টা 18 মিনিট, 24 ঘন্টা 18 মিনিট। 12 দাগে আছে, নিচের সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করি যে
সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান কিনা। দেখো এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, আমরা প্রথমে সংখ্যা দুটির গুণফল বের করব, তারপর সংখ্যা দুটোর লসাগু এবং গসাগু বের করে লসাগু আর গসাগু গুণ করে দেখব যে সংখ্যা দুটির গুণফলের সমান কিনা। যদি সমান আসে তাহলে আমরা বলবো যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগুর গুণফলের সমান। ঠিক আছে, তাহলে আমি প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এখানে আছে 87,145। প্রথমে আমরা সংখ্যা দুটির গুণফলটা বের করব। তাহলে লিখে নেব যে সংখ্যা দুটির গুণফল সমান সমান আমাদের এই সংখ্যা দুটো গুণ করতে হবে। তো আমি ক্যালকুলেটারে গুণ করছি, তোমরা গুণ করে নেবে। যদি গুণ করে দেই এই সংখ্যা দুটো তাহলে হয়ে যাবে 12,615 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এই সংখ্যা দুটোর গসাগু আর লসাগুটা বের করব। তো আমি বের করে নিচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ করে আমি গসাগু এবং লসাগু বের করব। আমরা 29 দিয়ে ভাগ করব। 29 ছাড়া আর কোনো সংখ্যা নেই যে এই দুটোকে ভাগ যায়। ঠিক আছে, শুধু 29 দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ যায়। তাহলে 29 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আসবে 3, 29 দিয়ে 145কে ভাগ করলে আসবে 5। তাহলে আমরা সেক্ষেত্রে বলবো যে 87,145 এর গসাগু সমান সমান, গসাগু মানে যে সংখ্যাটা দিয়ে দুটোকে ভাগ গিয়েছে সেটাকে আমরা গসাগু বলবো। তাহলে এখানে 29 হবে গসাগু, এবং লিখবো যে 87,145 এর লসাগু সমান সমান, লসাগু মানে কি এই সবগুলো সংখ্যার গুণফল 29 গুণন 3 গুণন 5 সমান সমান। দেখো আমরা এই সবগুলো সংখ্যাকে যদি গুণ করি 3 5 15, 15 আর যদি 29 গুণ করি তাহলে হয়ে যাবে 435। ঠিক আছে, এবার দেখো আমরা একবার প্রশ্নটা পড়ি। প্রশ্নে কি বলেছে, বলেছে সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল আমরা বের করেছি যে 12,615। সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান কিনা। তাহলে তাদের লসাগু আর গসাগু আমরা বের করেছি। এবার আমরা দেখব যে লসাগু আর গসাগু গুণ করে এই সংখ্যা দুটির গুণফলের সমান আসে কিনা। ঠিক আছে, তাহলে লিখে নেব যে সুতরাং সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু, মানে আমরা সংখ্যা দুটোর লসাগু আর গসাগু গুণ করে দেখি কত হয়। তাহলে এখানে গসাগু কত আছে 29 আর লসাগু আছে 435। তো আমি ক্যালকুলেটারে গুণ করছি, যদি গুণ করে দেই তাহলে হয়ে যাবে 12,615। ঠিক আছে, তাহলে দেখো সংখ্যা দুটির গুণফলও আছে 12,615 আর সংখ্যা দুটির গসাগু আর লসাগুর গুণফলও আছে 12,615। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সুতরাং সংখ্যা দুটির গুণফল গসাগু ইন্টু লসাগু এর গুণফলের সমান। বুঝলে, মানে সংখ্যা দুটির গুণফলের মান যা হবে আর সংখ্যা দুটির লসাগু আর গসাগুর গুণফলের মান সমান হবে। তো এটাই হয়ে গেল। বিয়ের দাগে আছে 60,75। তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা প্রথমে সংখ্যা দুটোর গুণফল বের করে নেব। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, সংখ্যা দুটির গুণফল বের করব। সংখ্যা দুটির গুণফল সমান সমান এই দুটো সংখ্যাকে আমরা গুণ করব। তো যদি গুণ করি 60 আর 75 যদি গুণ করি তাহলে কত হবে, তো আমি গুণ করে দেখাচ্ছি। দেখো 75 আর 60 গুণ করলে হবে 0 0, 5 6 30 0 হাতে হবে 3, 6 7 42, 42 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হবে 45। তাহলে 0 0 5 4 মানে 4,500 হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটির গুণফল আমরা পেয়ে গেলাম যে 4,500। এবার আমরা সংখ্যা দুটোর আমরা গসাগু এবং লসাগুটা বের করব। তাহলে লিখব 60,75। উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে এখানে ভাগ করলে আসবে 5 12 60, 5 দিয়ে ভাগ করলে আসবে 15। এরপর আমরা আবার ভাগ করব 3 দিয়ে, 3 4 12, 3 5 15। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 60,75 এর গসাগু সমান সমান। দেখো তোমাদেরকে বলি আমি যে এখানে 5 দিয়ে ভাগ করেছি তোমরা কিন্তু 3 দিয়েও ভাগ করতে পারবে। মানে এমন একটা সংখ্যা নেবে যে সংখ্যাটা দিয়ে এই দুটোকে ভাগ যায়। ঠিক আছে, তো আমি 5 দিয়ে ভাগ করেছি বলে তোমাকে 5 দিয়ে ভাগ করতে হবে এমনটা কিন্তু না, তুমি 3 দিয়েও ভাগ করতে পারো। 3 দিয়ে এটাকে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, কিন্তু 3 দিয়ে 75কে ভাগ যায়। দেখো 3 দিয়ে 75কে যদি ভাগ করি 3 দুগুণে 6, এখানে 1 আর 5 কাটবো, 3 5 15। তাহলে তোমরা 3 দিয়েও ভাগ করতে পারো। বুঝলে, তাহলে 60,75 এর গসাগু মানে কি, যে সংখ্যাটা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ গিয়েছে সেই সংখ্যাটাকে নেব। তাহলে 5 আবার 3 দিয়ে এই দুটো সংখ্যা ভাগ গিয়েছে 3কেও নেব। তাহলে এই দুটো সংখ্যাই হবে গসাগু, অর্থাৎ 3 5 15। এবার বের করব 60,75 এর লসাগু। 60,75 এর লসাগু, লসাগু মানে কি সবগুলো সংখ্যার গুণফল।
তাহলে 5 গুণন 3 গুণন 4 গুণন 5। তো এখানে হয়ে গেল, এখানে কত হয় 3 5 15, 15 আর এখানে হয়ে যায় 4 5 20, 15 আর যদি আমরা 20 গুণ করি তাহলে হয়ে যাবে 300। ঠিক আছে, তো আমি একবার করে দিলাম, এখানে হয়ে যাবে 300। তাহলে লিখে নেবো যে সুতরাং, তো দেখো সংখ্যা দুটির গুণফল কত আছে 4500। এবার আমরা সংখ্যা দুটোর লসাগু আর গসাগু গুণ করে দেখবো কত হয়। তাহলে লিখে নেব যে সুতরাং সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু সমান সমান, তাহলে গসাগু হলো এখানে 15 আর লসাগু হলো কত 300। তো গুণ করে দিলে কত আসবে 3 15 45 আর এখানে দুটো শূন্য মানে 4500। তো দেখো সংখ্যা দুটোর গুণফলও 4500 আর সংখ্যা দুটোর লসাগু আর গসাগুর গুণফলও কিন্তু 4500। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সংখ্যা দুটোর গুণফল আর সংখ্যা দুটোর লসাগু আর গসাগুর গুণফলের মান সমান। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং সংখ্যা দুটির গুণফল সমান সমান, সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু সংখ্যা দুটির লসাগু, অর্থাৎ সংখ্যা দুটির লসাগু আর গসাগু গুণ করে যা হবে আর সংখ্যা দুটো গুণ করে সেই গুণফলটা সমান হবে, তাই এখানে সমান সমান দেওয়া আছে। এরপরে দেখো সি এর দাগে আছে 42,63। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি 42,63। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে সুতরাং সংখ্যা দুটির, আমরা লিখে নেব যে সুতরাং সংখ্যা দুটির গুণফল সমান সমান, তার মানে এই দুটো সংখ্যাকে আমরা গুণ করব 42 গুণন 63। ঠিক আছে, তো আমি এখানে গুণ করে দেখাচ্ছি। দেখো 63 আর 42 যদি আমি গুণ করি 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, এক ঘর কাটবো, 3 4 12, 2 হাতে হবে 1, 4 6 24 আর 1 25। তাহলে যোগ করে দিলে কত আসবে 6 4 6 2 মানে 2600 কত 46। এটা হলো সংখ্যা দুটির গুণফল। এবার আমরা সংখ্যা দুটোর কী বের করব গসাগু বের করব এবং লসাগু বের করব। তাহলে প্রথমে আমরা 7 দিয়ে ভাগ করে দিই, 7 দিয়ে ভাগ করলে আসবে 6 7 42 আর 7 নং 63। আবার 3 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6 3 3 9, এরপর কিন্তু আর ভাগ যাবে না। তো আমরা লিখে নেব যে সুতরাং 42,63 এর গসাগু সমান সমান, গসাগু মানে কি যে সংখ্যাটা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ গিয়েছে সেটাকে আমরা নেব। তাহলে 7কে নেব আবার 3কে নেব। ঠিক আছে, তাহলে সমান সমান 3 7 21 হলো গসাগু। আবার লিখে নেব যে 42,63 এর লসাগু সমান সমান, এই সবগুলো সংখ্যাকে আমরা গুণ করে দেবো 7 গুণন 3 গুণন 2 গুণন 3। তাহলে 3 7 কত হবে 21, 21 আর 2 গুণ করলে কত আসবে 21 আর 2 গুণ 42, 42 আর 3 গুণ করবো, 42 আর 3 গুণ করে 3 দুগুণে 6 3 4 12, তার মানে হয়ে যাবে 126। এবার আমরা সংখ্যা দুটোর গসাগু আর লসাগুটা গুণ করে নেব। তাহলে লিখে নেব যে সুতরাং সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু সমান সমান, তাহলে গসাগু হলো 21 আর লসাগু হলো 126। তাহলে এই দুটোকে আমরা গুণ করব। তো আমি এখানে গুণ করে দেখাচ্ছি। দেখো 126কে আমরা 21 দিয়ে গুণ করব, 6 কে 6 2 মানে 2 অক্ষে 2 1 অক্ষে 1, এক ঘরে কাটবো, 6 দুগুণে 12 2 হাতে 1, 2 দুগুণে 4 1 5, 2 অক্ষে 2। তাহলে 6 4 6 2 মানে 2646। তো দেখো সংখ্যা দুটির গুণফলে কিন্তু 2646 আর সংখ্যা দুটোর লসাগু আর গসাগুর গুণফলে 2646। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং সংখ্যা দুটির গুণফল সমান সমান, কলমটা নতুন তাই একটু স্পিডে লিখতে পারছি না, আটকে যাচ্ছে। সংখ্যা দুটির গুণফল সমান সমান গসাগু ইন্টু লসাগু। ঠিক আছে, ডি এর দাগে আছে 186,403। তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমি এখানে লিখে নেব যে সুতরাং সংখ্যা দুটির গুণফল সমান সমান, তাহলে আমরা এই দুটো সংখ্যাকে প্রথমে আমরা গুণ করে নেব। তাহলে সমান সমান, দেখো আমি এখানে গুণটা করছি, 403 আছে আর 186 আছে। তাহলে 3 6 18 8 হাতে হবে 1, 6 0 0 আর এখানে 1 হবে আর 4 6 হবে 24, এক ঘর কাটবো, 3 8 হবে 24, 4 থাকবে 2, 8 0 0 এখানে 2 হবে আর 4টা হবে 32, এক ঘর কাটবো 3 0 4। তো যোগ করে দেবো, এখানে হবে 8, এখানে হবে 5 আর এখানে হবে 6 3 9 আর এখানে হবে 4, এখানে হবে 7, মানে হবে 74,958। এটা হবে সংখ্যা দুটোর গুণফল। এবার আমরা কি বের করব, এবার আমরা সংখ্যা দুটোর গসাগু আর লসাগু বের করব।
তো প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো এখানে কিন্তু আমরা 31 ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা পাবো না যে এই দুটোকে ভাগ করব। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো 31 দিয়ে যদি ভাগ করি এখানে 6 হবে, 31 দিয়ে ভাগ করলে এখানে 13 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সংখ্যা মানে 186,403 এর গসাগু সমান সমান তাহলে 31 হবে। আর লসাগু কত হবে? 186,403 এর লসাগু সমান সমান হবে এই সবগুলো সংখ্যার গুণফল 31 গুণন 6 গুণন 13। তাহলে সমান সমান এখানে 31 আর 6 গুণ করলে কত হবে? 31 আর 6 গুণ করলে হবে 6 কে 6 318। এটাকে আবার আমরা 13 দিয়ে গুণ করব। 318 8 হাতে হবে 1, 3 8 24 আর 1 25, 25 5 হাতে হবে 2, 3 অক্ষে 3 2 5, এক ঘর কাটবো 6 অক্ষে 6 8 অক্ষে 8 1 অক্ষে 1, তাহলে 8 আর এখানে 11 আর এখানে হবে 8 বা 13 14 4 হাতে হবে 1 2 মানে হবে 2418। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু বের করব। লসাগু আর গসাগুর গুণফলটা এবার বের করব। তাহলে 31 আছে আর কত আছে? 2418। তাহলে আমরা এই দুটোকে গুণ করব। তাহলে আমি এখানে গুণ করছি 2418কে আমরা 31 দিয়ে গুণ করব। তাহলে 8 অক্ষে 8 1 অক্ষে 1 4 অক্ষে 4 2 অক্ষে 2, এক ঘর কাটবো 3 8 24 4 থাকবে 2, 3 অক্ষে 3 2 5, 3 4 12 2 হাতে হবে 1, 3 2 6 আর 1 7। তো আমি যোগ করে দিচ্ছি 8 5 9 4 7, 74,958। দেখো 74,958 আছে। তাহলে লিখে নেব 74,958। তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে সংখ্যা দুটোর গুণফল এবং সংখ্যা দুটোর লসাগু আর গসাগুর গুণফল সমান। তাহলে লিখে নেব যে সুতরাং সংখ্যা দুটির গুণফল সমান সমান গসাগু মানে সংখ্যা দুটির গসাগু আর লসাগু এর গুণফলের সমান, ঠিক আছে। 13 দাগে আছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। মানে এখানে লসাগুটা হবে 2175 আর গসাগুটা হবে 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসেব করি। তো দেখো এখানে সংখ্যা দুটোর লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে। আমাদের বের করতে বলেছে যে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে অপর সংখ্যাটি হলো এক্স। তো আমি লিখে নিচ্ছি ধরি কমা অপর সংখ্যাটি হলো সমান সমান এক্স, মানে অপর সংখ্যা আমাদের বের করতে বলেছিল। এবার আমাদের প্রশ্নে আমাদের সংখ্যা দুটোর লসাগু গসাগু এবং একটি সংখ্যা দেওয়া আছে। তো আমরা সেগুলো তুলে নেব। লিখে নেব যে সংখ্যা দুটির লসাগু সমান সমান লসাগু দেওয়া আছে 2175, আবার সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে গসাগু দেওয়া আছে কত? 145 এবং কি দেওয়া আছে? এবং একটি সংখ্যা দেওয়া আছে। আমরা লিখব এবং একটি সংখ্যা সমান সমান একটি সংখ্যা দেওয়া আছে 725। তো আমাদের অপর সংখ্যাটা বের করতে বলেছে। তো অপর সংখ্যাটা আমরা এক্স ধরে নিয়েছি। এবার আমরা লিখব সুতরাং আমরা কি জানি? আমরা আজকে একটা থেকে সূত্র মানে মাথায় রাখবো, মুখস্থ করব। সূত্রটা কি? আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে আমরা সূত্রটা মুখস্থ করব যে সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে দেখো এখানে সংখ্যা দুটির বলেছে, মানে এখানে দুটো সংখ্যার গুণফল, তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে 725 গুণন, যেহেতু গুণফল বলেছে একটি সংখ্যা হলো 725 আর অপর সংখ্যাটা কত? এক্স, আমরা এক্স ধরে নিয়েছি, সমান সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে সংখ্যা দুটির লসাগু কত? 2175 ইন্টু গসাগু কত আছে? 145, ঠিক আছে। বা দেখো এক্সের সঙ্গে 725 গুণ আকারে আছে, তাহলে সমান সমান উপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স সমান সমান হয়ে যাবে 2175 ইন্টু 145 বাই হবে 725। তো এবার আমরা কাটাকাটি করব। তো 725 দিয়ে যদি আমরা কাটি 2175কে মানে ভাগ করি তাহলে 3 হবে, বা এক্স সমান সমান হবে এই দুটোর গুণফল। তাহলে 145 আর 3কে আমরা গুণ করব। 3 5 15 5 হাত থাকবে 1, 3 4 12 আকে 13, 13 3 হাত থাকবে 1, 3 অক্ষে 3 আর 1 4, ঠিক আছে।
আমি আবার গুণটা করছি, 3 5 15, 5 হাতে হবে 1, 3 4 12 আর হাতের 1 13, 13 3 হাতে হবে 1, 3 3 4, তাহলে হয়ে যাবে 435। তাহলে আমরা এক্স মানে কি ধরেছিলাম? এক্স মানেই তো ধরেছিলাম অপর সংখ্যাটি, তাই না? তাহলে আমরা লিখে নেব যে সুতরাং অপর সংখ্যাটি হলো সমান সমান 435। তো এটাই হবে অ্যান্সার। 14 দাগে আছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি ও ওই গসাগু এর সাহায্যে লসাগু এর মান খোঁজার চেষ্টা করি। তো দেখো, প্রথমে আমাদের 145 ও 232 সংখ্যা দুটোর গসাগুর মান বের করতে হবে। তো আমরা ভাগ পদ্ধতিতে গসাগুর মানটা বের করে নেব। তো দেখো, আমি সংখ্যা দুটো লিখে নিচ্ছি। সংখ্যা দুটো হলো 145, 232। ঠিক আছে, আমরা ভাগ পদ্ধতিতে আমরা কি বের করব? গসাগুটা বের করে নেব। তাহলে প্রথমে আমরা 145 দিয়ে 232কে ভাগ করব। তাহলে আমরা একবার দিব, দুইবার দিলে বেশি হয়ে যাবে, একবার দিলে হবে 145, আর যদি বিয়োগ করি তাহলে এখানে হবে 7 আর এখানে হবে 8। এবার 87 দেখো এটার থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই আমরা এটা দিয়ে এবার এটাকে ভাগ করব। তো যদি আমরা একবার দিই, আর দুবার দিলে বেশি হয়ে যাবে, একবার দিব, একবার দিলে হবে 87। তো আমরা বিয়োগ করে দিলে পাবো 58, তাই তো? এবার 58 দিয়ে আবার 87কে ভাগ করব। তাহলে একবার দিব, একবার দিলে হবে 58। তো যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে 9 আর এখানে হবে 2, 29, 29 হবে। আবার এটা দিয়ে ভাগ করব, 29 দিয়ে 58কে ভাগ করব, 29 দিয়ে যদি ভাগ করি তাহলে 2, তাহলে 29 দিয়ে গুণে কত হয়? 58। তাহলে এখানে ভাজকটা কত? 29, এটাই হবে গসাগু। তাহলে আমরা লিখে নেব যে 145 ও 232 এর গসাগু সমান সমান 29। ঠিক আছে, আমরা গসাগুর মান বের করে নিলাম, এটা একটা অ্যান্সার বেরোলো। এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে ওই গসাগু এর সাহায্যে লসাগু এর মান খোঁজার চেষ্টা করি। মানে আমরা এই গসাগুটা দিয়েই লসাগুর মানটা বের করব। কিভাবে বের করব? দেখো, আমরা সূত্রটা প্রথমে লিখব, যে এই সূত্রটা লিখব যে আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। এই সূত্রটা আমরা লিখব। তাহলে লিখে নিচ্ছি, সুতরাং আমরা জানি কমা সংখ্যা দুটির গুণফল সমান সমান আমরা লিখব যে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। বুঝলে? এটা হলো সূত্র, মুখস্থ করবে। এবার বলছে সংখ্যা দুটির গুণফল। দেখো, সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটো কি কি আছে? 145 আছে, আর কি আছে? 232। তাহলে আমরা লিখবো যে 145 গুণন 232, এটা হলো সংখ্যা দুটির গুণফল, সমান সমান সংখ্যা দুটোর কি বলেছে? লসাগু আর গসাগুর গুণফল। তো দেখো, আমরা কিন্তু সংখ্যা দুটোর লসাগু জানি না, তাই এখানে লসাগুই থাকবে। ঠিক আছে, আমরা লসাগুর মানটাই বের করব। আর গসাগুর মান আমরা মাত্র বের করে নিলাম 29। এবার দেখো, বা এখানে লিখবো 145 গুণন 232, এখানে 29টা গুণ আকারে আছে, তাহলে সমান সমান এ পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাহলে এখানে নিচে চলে যাবে 29, সমান সমান এখানে কি লিখবো আমরা? লসাগু। ঠিক আছে, তো এবার আমরা কেটে দেবো। তাহলে 29 দিয়ে যদি আমরা কাটি 145কে, তাহলে কত হবে? তাহলে 29-এর ঘর নামতা করি, তাহলে 5 বাদ দিব আমরা প্রথমে। তাহলে 5 নং 45-এর 5 হাতে থাকবে 4, 5 নং 45-এর 5 হাতে থাকবে 4, 5 দুগুণ 10 আর 4 14। তাহলে 29 দিয়ে যদি কাটি এখানে হবে 5। তাহলে 232 আর 5 গুণ করব, তো আমি এখানে করছি। ঠিক আছে, এর পরের লাইনটা আমি এখানে করছি। তাহলে লিখবো যে বা, তাহলে 232 আর 5 গুণ করব, 232 আর 5 গুণ করব। 5 দুগুণে 10, হাতে হবে 1, মানে 0, হাতের 1 থাকবে, 3 5 15 আর 1 16, 6 হাতে হবে 1, 5 দুগুণ 10 আর 1 11, তাই তো? 1160। তাহলে আমরা লিখবো যে 1160 সমান সমান লসাগু। এবার এটাকে আমরা ঘুরিয়ে লিখে নেব যে সুতরাং লসাগু সমান সমান 1160। তাহলে আমাদের লসাগুর মানটা বেরিয়ে গেল যে 1160 হবে। 15 দাগে আছে 144 ও 384 সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি ও ওই লসাগু এর সাহায্যে গসাগু এর মান খোঁজার চেষ্টা করি। ঠিক আগের অঙ্কটার মতো এখানে এই সংখ্যা দুটোর গসাগুর মান বের করতে বলেছে। এবার আমরা এখানে এই সংখ্যা দুটোর লসাগুর মান বের করব। এবার ওই লসাগু দিয়ে গসাগু বের করব, আর এখানে গসাগু দিয়ে লসাগু বের করেছিলাম। ঠিক আগের অঙ্কটার মতোই, একটু খালি ওলট পালট আছে একটু। ঠিক আছে, তো আমরা প্রথমে 144 আর 384 এই দুটোর আমরা লসাগুটা বের করব। তো দেখো, আমি সংখ্যা দুটো লিখে নিয়েছি 144, 384। এবার আমরা কি বের করব? আমরা লসাগু বের করব, তাই আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে আসবে 72, আর 2 দিয়ে ভাগ করলে আসবে 192।
আমরা আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে আসবে 36 আর 2 দিয়ে ভাগ করলে আসবে 96। এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, এখানে আসবে 18 দুগুণে 36 আর 48 দুগুণে 96। এবার এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, 9 দুগুণে 18 আর 24 দুগুণে 48। এটাকে আমরা 3 দিয়ে ভাগ করবো। এবার 3 দিয়ে ভাগ করলে 3 তিরিক্ষা 9, 3 8 24। এরপর কিন্তু আর ভাগ যাবে না। তো আমরা এবার লিখে নেব যে সুতরাং 144 ও 384 এর লসাগু সমান সমান এই সবগুলো সংখ্যার গুণফল। তাহলে আমরা লিখে নেব 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তারপরে আছে 3 গুণন 3 গুণন 8, 3 গুণন 3 গুণন 8। এবার এই সবগুলো সংখ্যা আমরা গুণ করব। তাহলে দেখো 2 দুগুণে কত হয় 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর আমরা 3 গুণ করব। প্রথমে 16 আর 3 যদি গুণ করি 3 18 8 হাতে 1 3 ওকে 3 আর হাতে রেখে 4, 48। 48কে একবার গুণ করে দেবো 3 8 24 দিয়ে। 48কে যদি আমরা 24 দিয়ে গুণ করি তাহলে দেখি কত হয়। 4 8 32, 2 হাতে থাকবে 3, 4 4 16, 16 17 18 19। তাহলে হয়ে যাবে 192। এক ঘর কাটবো, 8 দুগুণে 16 6 হাতে হবে 1, 4 দুগুণে 8 আর হাতে রেখে 9। তাহলে এখানে কত হয়ে যাবে 2 আর এখানে 15 5 হাতে হবে 1, 9 10 আর হাতে রেখে 11। তাহলে হবে 1152। তাহলে আমরা লিখে নেব যে 1100 হবে 52। তাহলে আমরা সংখ্যা দুটোর লসাগু পেয়ে গেলাম 1152। এবার বলেছি যে ওই লসাগু এর সাহায্যে গসাগু এর মান খোঁজার চেষ্টা করি। তো দেখো আমরা ওই সূত্রটাই ব্যবহার করব। ওই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তো আমরা লিখে নেব যে আমরা জানি আমরা জানি সূত্রটা লিখব। আমরা সূত্রটা কি জানি যে সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল দেখো, সংখ্যা দুটো কী কী আছে 144 আছে আর 384 আছে। তাহলে এই দুটো আমরা সংখ্যা গুণ করব। সমান সমান বলেছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে লসাগু তো আমরা পেলাম, সংখ্যা দুটির লসাগু হলো 1152 ইন্টু গসাগু আমরা জানি না, গসাগুর মানটাই আমাদের বের করতে বলেছে, বুঝলে। তো এবার দেখো 144 গুণন 384 আর এখানে 1152 গসাগুর সাথে গুণ আকারে আছে। তাহলে এটা সমান সমানের এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, মানে এটা নিচে যাবে। সমান সমান আমরা লিখবো যে গসাগু। তো এবার আমরা ভাগ করব, মানে কাটাকাটি করব, দেখি কত দিয়ে ভাগ যায়। তো দেখো 384 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে। 384 ঘরে যদি আমরা নামতা করি তাহলে যদি আমরা 4 বার দিই তাহলে কত হয়ে যাবে 4 না 3 বার দিয়ে দেখি। 3 4 12 2 হাতে 1, 3 8 24 আর 25, 25 5 হাতে থাকবে 2, 3 3 9 10 11। তাহলে মিলে গেল। তাহলে এখানে কত হবে 3 হবে। 384 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 3 হবে। এবার 3 দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে 3 4 12 13 14 মানে 24, 3 8 24। তাহলে 48 সমান সমান হবে গসাগু। তো এটাকেই আমরা ঘুরিয়ে লিখব যে সুতরাং গসাগু সমান সমান 48। তাহলে আমাদের গসাগুর মানটা বের হয়ে গেল। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।